السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من حافظ على الصلاة أكرمه الله تعالى بخمس خصال يرفع عنه ذيك العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الجمعة وقفت الملائكة على باب المسجد تكتبون الأول
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبতের সাথে আমরা দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوانی کعبہ دم میرے مدفن دیار مدینہ بلغ العلا بجمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ یہی ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانہ کوئی آگے روانہ ہو کوئی فی سے روانہ بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী বেগমগঞ্জ দক্ষিণ লাউতলি জামে মসজিদের সম্মানিত মুরব্বিয়ানে আজম ও আমার সমবয়সী কলিজা টুকরা যুবক বন্ধুগণ পর্দা আলের পর্দানাসীন সম্মানিত মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য এই মসজিদের মধ্যে আমাদেরকে একত্রিত করেছেন। এই জন্য আমরা ফান খুলে ভক্তি এবং শ্রদ্ধার সাথে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। বলেন আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো জুমার ফজিলত সম্পর্কে। জুমায় আগে আসলে লাভ কি হবে, জুমা কখন থেকে শুরু হয়েছে, জুমার আজান দুইটা কেন দেওয়া হয়, জুমার মধ্যে কতটা সুন্নত আছে, এই সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে। তো আজকে আল্লাহ তাআলা আমাদেরকে যেই পবিত্র শুক্রবার দিয়েছে, জুমার দিন দিয়েছে, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল জুমআ। সূরার নাম কি? সূরাতুল জুমআ। আর আজকে কি দিন? জুমার দিন। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। এই সূরাটা হলো কোরআনে কারীমের মধ্যে ৬২ নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা হলো 11, রুকু আছে 2টি। আজকে আমরা যে আয়াত থেকে আলোচনা করব ওটা হলো 9 নম্বর আয়াত থেকে আলোচনা করব সূরা জুমার। তাহলে আমরা আর দেরি না করে আমরা আমাদের আলোচনার দিকে চলে আসি। সর্বপ্রথম এই আজকে যে পবিত্র জুমার দিন শুক্রবার,
এই শুক্রবার আমরা কোত্থেকে পেয়েছি? সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে যাদের মধ্যে ঈমান আছে, আমাদের মধ্যে ঈমান আছে, এই জন্য আমরা মসজিদের মধ্যে আসছি, ঠিক আছে না? আমাদের মধ্যে ঈমান আছে, এই জন্য আমরা মসজিদের মধ্যে আসছি। আল্লাহ আমাদেরকে ডাক দিয়া বলেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, যখন শুক্রবার জুমার দিন জুমার সালাতের জন্য যখন আজান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকির করতে করতে, আল্লাহকে স্মরণ করতে করতে তোমরা মসজিদের মধ্যে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোথায় আসবেন? জুমার আজানের পরে মসজিদে। ফাসআউ খালি এমনি মুখে কিছু না বলে চলে আসতে বলছে না, জিকির করতে আসতে বলছে। জিকিরের কয়েকটা অর্থ হয়। জিকিরের দ্বারা কোরআন তেলাওয়াত বোঝানো হয়, জিকিরের দ্বারা আল্লাহ আল্লাহ বোঝানো হয়, জিকিরের দ্বারা নামাজ বোঝানো হয়। জিকিরের অনেক অর্থ, এই নিয়ে অন্য একদিন আলোচনা করব। এখন জিকিরের আলোচনা করার ওই সময় নাই। তাহলে আল্লাহ বলেন, তোমরা আমার জিকির করতে করতে, আমাকে স্মরণ করতে করতে তোমরা মসজিদের মধ্যে চলে আসো। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', আর তোমাদের বেচা কিনাকে বন্ধ করিয়া তোমরা মসজিদের মধ্যে চলে আসো। তাহলে জুমার দিন জুমার আজানের পরে আল্লাহ আমাদেরকে জিকির করতে করতে মসজিদে আসার জন্য নির্দেশ দিয়েছেন। বেচা কিনাকে কোন রাওয়ায়াতের মধ্যে আছে আল্লাহ বেচা কিনাকে হারাম করে দিয়েছেন। তবে এটা দ্বিতীয় আজান। কোন আজান? প্রথম আজান নয়। কোন আজান? দ্বিতীয় আজান। জুমার আজান এখন দুইটা দেওয়া হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একটা আজান দেওয়া হতো। দুইটা আজান কেন? আমি আসতেছি, ওই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। দুইটা আজান এই জন্য দেওয়া হয়, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে যখন তিনি দেখলেন মানুষ গাফেল হয়ে গেছেন, মুসলমান সংখ্যা বাড়ায় গেছেন, মুসলমান সংখ্যা বৃদ্ধি হওয়ার পরে, বাড়ে যাওয়ার পরে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগে যেই আজান দিতেন, তারপরে তার মুয়াজ্জিনকে বললেন, তুমি আজকে থেকে খুতবা শোনার, খুতবা যখন আমি তেলাওয়াত করব পড়ব, তার আগে আরও একটা আজান দাও। কেন? মানুষ গাফেল হয়ে গেছে। রাসূলের জমানায় এক আজান শোনার সাথে সাথে মানুষ চলে আসতো মসজিদে। এই জমানার মানুষ আসতে চায় না, এই জন্য তাদের বেচা কিনা হারাম হয়ে যাবে। এই জন্য খুতবার আগে দ্বিতীয় আজান দাও। তাহলে এবার প্রশ্ন করেন যে হুজুর, রাসূল তো এটা বলে যায় নাই, এখন যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শুরু করেছেন, এটা কোনো বেদাত নেই না। দলিল কি? দলিল হলো আলাইকুম বিসুন্নতি ওয়াস সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। আল্লাহর হাবিব বলেন, আমি চলে যাওয়ার পরে আমার কোনো খোলাফায়ে রাশিদিন, চারজন খলিফা, এদের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো কিছু বাড়ায় আর কোনো কিছু কমায়, তোমরা ওটা মেনে নিবে, এটা আমার সুন্নত। তাহলে এটা কি? রাসূলের সুন্নত, দ্বিতীয় আজান দেওয়াটাও এই দলিল। এবার আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমা কোত্থেকে শুরু হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা নামক জায়গার মধ্যে তিনি মক্কার মধ্যে জন্মগ্রহণ করেছেন।
কিন্তু মক্কার মানুষ রসুলকে ভালোবাসতেন না, রসুলের উপর আঘাত করতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে রওনা হয়েছেন। মদিনা রওনা হওয়ার পরেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা নামক জায়গার মধ্যে 14 দিন অবস্থান করেছে। কয়দিন? 14 দিন অবস্থান করেছে। 14 দিন অবস্থান করিয়া একটা মসজিদ নির্মাণ করলেন, মসজিদুল কুবা। এই মসজিদ কুবার মধ্যে সালাত আদায় করলে অনেক সওয়াব। ওইটাও এখন বলার সময় নেই, কারণ মেইন উদ্দেশ্যটাকে আমার উপস্থিত হতে হবে, বলতে হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যে শুক্রবার জুমার দিন, তিনি এই কুবা থেকে একটু সামনে আধা কিলোমিটার গেলেন। যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বললেন, ও রাসূল, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাতুল জুমা আদায় করার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনি সালাতুল জুমা আদায় করেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ মসজিদে কুবা থেকে আধা কিলোমিটার যাইয়া একটা মসজিদ নির্মাণ করলেন। ওই জায়গার মধ্যে রসুল সালাতুল জুমা আদায় করলেন, প্রথম খুতবা দিলেন। রসুল তার জীবনে 500টা খুতবা দিয়েছেন, 500 বার। কয়বার? 500টা খুতবা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই আয়াত কখন নাজিল হলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার খুতবা দিতেছেন, ওই সময় ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছেন। দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার খুতবা দিতেছেন দাঁড়াইয়া, কিছু সাহাবী মসজিদ থেকে বের হইয়া সামনে একটা দোকানপাটের মধ্যে দূর থেকে একটা ক্রয় বিক্রয়ের জন্য লোক আসছে, মাল বিক্রি করবে। 12 জন সাহাবী ছাড়া সব সাহাবী মাল ক্রয় করার জন্য চলে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ও রাসূল, এরা যে এইখান থেকে চলে গেছেন, আপনি আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশটা শুনেন। ওটা কি? ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ফাইদা কুজিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হবে জুমার জন্য আসো, আর যখন জুমার নামাজ শেষ হবে ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে বিচরণ করো, রিজিক তালাশ করো। না শুধু বসি বসি মসজিদের মধ্যে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলছে। যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের জন্য অন্য মাসালা, এরা বৃদ্ধ হয়ে গেছে, আর যাবে কোথায়? আর যারা এখনও ফ্যামিলি আছে, ছেলে মেয়ে আছে, মা বাবা আছে, স্ত্রী সন্তান আছে, তাদেরকে আল্লাহ বলেন ফাইদা কুজিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হবে ফান্তাশিরু ফিল আরদ, আরদুন অর্থ জমিন, জমিনের মধ্যে যাইয়া রিজিক তালাশ করো, রিজিক অন্বেষণ করো। শুধু নামাজের পরে মসজিদের মধ্যে বসে থাকিও না, রিজিক তালাশ করো। তুমি কৃষিকাজ পারো, কৃষিকাজ করো। তোমার শিক্ষা দীক্ষা আছে, অফিস আদালতে কাজ করো। তুমি ব্যবসা বাণিজ্য ভালো পারো, তো তুমি দোকানপাট দাও। কথা বুঝছেন নি? নামাজের পর আর মসজিদের মধ্যে বসে থাকার আর দরকার নাই, আল্লাহর নির্দেশ আর দেন নাই। যারা বৃদ্ধ হয়ে গেছে এরা যাবে কোথায়? এদের দিতে এখন আর কোনো কিছু হবে না, এরা বসবে মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবে। আর ইয়াং বয়সের যারা আছে এরা রুজি রোজগার করবে ইনশাআল্লাহ। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে সম্ভবত এরা তাকওয়া অর্জন করবে।
আমাদের উপরে আল্লাহ তাআলার ভালো ধারণা। আল্লাহ বলে এরা তাকওয়া অর্জন করবে। 11 নম্বর আয়াত, শেষ আয়াত, আল্লাহ বলেন وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا। আল্লাহ বলেন وَإِذَا رَأَوْا تِجَارَةً, যারা এই সময় আপনার খুতবা বাদ দিয়ে তিজারতের জন্য গেছে, ব্যবসার মালামাল ক্রয় করার জন্য গেছে, আও লাহওয়ানি, অথবা খেল তামাশার জন্য আপনার খুতবা না শুনিয়ে এরা বাইরে হয়ে গেছেন, এদেরকে আপনি জানায় দেন। কি জানায় দিবেন? কুল মা ইনদাল্লাহ, আল্লাহ মানুষকে সব জিনিস দাতা। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, তোমরা যারা নবীর খুতবা বাদ দিয়ে ব্যবসা বাণিজ্যের জন্য গিয়েছ, খেল তামাশার জন্য গিয়েছ, শুনো, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলেন বড় রিজিক দাতা। কে রিজিক দেয়? আল্লাহ। কে রিজিক দেয় বলেন? আল্লাহ। আপনি বলবেন হুজুর আমি তো পেনশন পাই, আগে সরকারি চাকরি করতাম, হুজুর আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার ছেলে সংসার চালা, আমার মেয়ে টাকা দেয়। এবার আসেন, একটা গাভী তার চাকরি কি? একটা মহিষ তার চাকরি কি? একটা ফিফিলিকা তার চাকরি কি? আছে কি না বলেন? আসেনি? ওরে ফিফিলিকা চাকরি আসেনি? না না না, তার রিজিকের ব্যবস্থা কে করে বলেন? আল্লাহ। তাহলে আমার আর আপনার রিজিকের ব্যবস্থা কে করে বলেন? আল্লাহ। এই জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। তাহলে এই জুমার যে বৈশিষ্ট্য আছে, এবার আমরা বৈশিষ্ট্যের দিকে আসি। জুমার বৈশিষ্ট্য হলো 10টি। জুমার বৈশিষ্ট্য কয়টি? 10টি। তারপরে আসবে ফজিলত, তারপরে আসবে সুন্নত। জুমার 10টি বৈশিষ্ট্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কাকে? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। দলিল কি? দলিল হলো সূরা বাকারার 30 নম্বর আয়াত। সূরা বাকারার 30 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيُسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। বলেন সুবহানাল্লাহ। এবার অর্থ ধরেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর আগেই সমস্ত ফেরেশতাদেরকে একসাথে জমাট করলেন। মালাইকা মানে ফেরেশতা, সমস্ত ফেরেশতাদেরকে একসাথে জমাট করলেন। জমাট করিয়া বললেন, হে ফেরেশতারা, আমি বনি আদমকে সৃষ্টি করব, তোমরা কি বলো? ফেরেশতারা বলে, আল্লাহ আদমকে সৃষ্টি করিয়েন না, যদি সৃষ্টি করেন এরা কাটাকাটি করবে, মারামারি করবে, রাহাজানি করবে। আল্লাহ বলেন, قال إني أعلم ما لا تعلمون, আমি আল্লাহর ইলমের ভিতরে যা আছে তোমরা তা জানো না। শুনো হে ফেরেশতারা, আমার বনি আদম যদি কাটাকাটি মারামারি গুনাহ করার পরে যদি এই দক্ষিণ লাউতলি মসজিদ থেকে আমাকে একটু ডাক দেয়, রব্বানা আতিনা ফিদ
দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা বলিয়া যদি আমাকে ডাক দেয়, সাথে সাথে আমি আল্লাহ তার জীবনে জিন্দিগি যত গুনাহ আছে সব গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য পারবেন না গুনাহ করার পরে আল্লাহ বলেন তোমরা তো গুনাহ করনেওয়ালা আর তওবা করনেওয়ালা। কি বলে? তোমরা তো গুনাহ করনেওয়ালা আর তওবা করনেওয়ালা, গুনাহ করবা তওবা করবা, আর আমি আল্লাহ হলাম মাফ করনেওয়ালা। বলেন সুবহানাল্লাহ। গুনাহ না করলে তো আপনি ফেরেশতা থাকতেন। কি থাকতেন? ফেরেশতা থাকতেন। আপনাকে আর দুনিয়ায় ফাটানোর কোনো মাসালা ছিল না। আপনার গুনাহও নাই, আপনি ফেরেশতা থাকতেন। আল্লাহ বলে গুনাহ করবি, তোকে আমি বানাইলাম। গুনাহ করার পরে ইচ্ছা করে কোনো গুনাহ করিও না। গুনাহ করার পরে শুধু আমাকে ডাক দিবি, আমি আল্লাহ তোর গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। পারবেন না? নির্জনে বসিয়া, অন্ধকারে বসিয়া আল্লাহর কাছে গুনাহ মাপ চায় নিবেন। আল্লাহ অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে মাত্র একটা গেছে জুমার বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে, এই শুক্রবার জুমার দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এই শুক্রবার এই দিনে হযরতে আদম আলাইহিস সালামকে কি করেছেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে তাকে জান্নাতের মধ্যে পাঠায়েছেন। দলিল কি? সূরা বাকারা আয়াত নম্বর 35। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুল্না ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম তোমাকে বানাইলাম, তোমার আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো, যা ইচ্ছা তা খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের নিচে যেও না, ওই ফল খেও না। আল্লাহ তাআলা তাহলে আদম আলাইহিস সালামকে যেই দিন জান্নাতের মধ্যে পাঠাইছেন ওই দিনের নাম হলেন শুক্রবার, জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। এবার আবার আল্লাহ তাআলা যেই দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন ভুলের জন্য, ওই দিন ছিল শুক্রবার, জুমার দিন। দলিল নেন সূরা বাকারা আয়াত নম্বর 38। আল্লাহ তাআলা বলেন কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন যান, ভুল কেন করেছেন? আপনি আর আপনার স্ত্রী জান্নাত থেকে নিচে নেমে চলে যান, দুনিয়ার মধ্যে চলে যান। আমার পক্ষ থেকে আবার যখন আপনার কাছে হেদায়েত আসবে, আবার আপনি জান্নাতে আসবেন, এখন চলে যান। তিনটা, কয়টা গেছে? তিনটা বৈশিষ্ট্য। কয়টা গেছে? তিনটা বৈশিষ্ট্য। আর গুলার আয়াত বলার এখন আর সময় নাই, শুধু বৈশিষ্ট্যগুলা বলবো, কারণ ফজিলত বলতে হবে। আবার আরেকটা হাদিস আছে, যারা আজকে আগে আসছেন, জুমার দিন আগে আসবেন, এদের কি লাভ হবে, কি ফজিলত হবে। 4 নম্বর, জুমার দিন যে ব্যক্তি মসজিদের মধ্যে সর্বপ্রথম আসবে তার কি ফজিলত হবে, লাভ হবে। আমরা আগে ছিলাম বৈশিষ্ট্যের মধ্যে, আগে বৈশিষ্ট্য করে বৈশিষ্ট্যগুলা শেষ করে তারপর আমরা সুন্নতের দিকে আসব। তাহলে কয় নম্বর গেছে? 4 নম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন কিয়ামত কায়েম হবে ওই দিনের নাম হলেন শুক্রবার, জুমার দিন। এই সম্পর্কে আয়াত আছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন
5 নম্বর জুমার বৈশিষ্ট্য, যেই দিন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম বৃষ্টি হয়েছে ওই দিনের নাম হলো শুক্রবার, জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার 6 নম্বর বৈশিষ্ট্য বলেছেন, যখন বান্দা দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াটা শুক্রবার জুমার দিন কবুল করে। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর জুমার বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে যেই দিন কি করলেন, রক্ষা করলেন, মুক্তি দান করলেন, ওই দিনের নাম হলো শুক্রবার, জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে যেই দিন রোগ থেকে মুক্তি দিয়েছেন ওই দিনের নাম হলেন শুক্রবার, জুমার দিন। এই সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই দিন রোগ থেকে মুক্তি দিয়েছেন ওই দিনের নাম কি? শুক্রবার, জুমার দিন। 9 নম্বর, আল্লাহ তাআলা এই দিন গরিবের হজের দিন হিসাবে ঘোষণা দিয়েছেন। 10 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিষ্পাপ তাকে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাত্র বৈশিষ্ট্য গেছে, এবার আমরা আসি ফজিলতের দিকে। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الجمعة وقفت الملائكة على باب المسجد تكتبون الأول। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সর্বপ্রথম শুক্রবার জুমার দিন মসজিদের মধ্যে প্রবেশ করে, আজকে এই মসজিদের মধ্যে যেই ব্যক্তি শুক্রবার জুমার দিন সর্বপ্রথম প্রবেশ করছে তার নাম হয়েছে জনাব মোস্তফা মিয়া সাহেব। তিনি আগে ঢুকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, হে ফেরেশতারা, দক্ষিণ লাউতলি মসজিদের মধ্যে আজকে মোস্তফা মিয়া আগে প্রবেশ করেছে, তার নামে একটা উট আল্লাহ রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। বলেন সুবহান। 2 নম্বর, আজকে আমাদের এই মসজিদের খাদেম সাহেব প্রবেশ করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা, দক্ষিণ লাউতলি মসজিদের খাদেম সাহেব আজকে মসজিদের মধ্যে 2 নম্বর প্রবেশ করেছে, তার নামে একটা বাকারাতুন, একটা গাবি আল্লাহ রাস্তায় কোরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয় তার আমল নামার মধ্যে ওই পরিমাণ সওয়াবকে লিপিবদ্ধ করে দাও। বলেন সুবহান। এইভাবে 3 নম্বর, যেই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করলো তো আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, আজকে দক্ষিণ লাউতলি মসজিদের মধ্যে 3 নম্বর যেই ব্যক্তি প্রবেশ করলো তার নামে একটা বকরি আল্লাহ রাস্তায় কোরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয় তার আমল নামার মধ্যে ওই পরিমাণ সওয়াবকে লিপিবদ্ধ করে দাও। বলেন সুবহান। 4 নম্বর, যেই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করলো আজকে এই দক্ষিণ লাউতলি মসজিদের মধ্যে, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলেন, হে ফেরেশতারা, দেখ আমার কোন বান্দা 4 নম্বর দক্ষিণ লাউতলি মসজিদের মধ্যে প্রবেশ করলো, তার নামে একটা মুরগি আল্লাহ রাস্তায় সদকা করলে যেই পরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে ওই পরিমাণ সওয়াবকে লিপিবদ্ধ করে দাও। বলেন সুবহান। 5 নম্বর, যেই ব্যক্তি আজকে এই দক্ষিণ লাউতলি মসজিদের মধ্যে প্রবেশ করলো তো আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, আজকে এই দক্ষিণ লাউতলি মসজিদের মধ্যে যেই ব্যক্তি প্রবেশ করলো তার আমল নামার মধ্যে একটা বাইজাতুন, একটা ডিম আল্লাহ রাস্তায় দান করলে, সদকা করলে যেই পরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে ওই পরিমাণ সওয়াবটা লিপিবদ্ধ করে দাও। বলেন সুবহান। তারপরে ফেরেশতারা এই 5 জনের নাম লেখার পরে ফেরেশতারা এবার সুন্দর করে মসজিদের মধ্যে এবার বসে যায়। তারপরে ফেরেশতারা খুতবা শুনে, খুতবা এটা নামাজের একটা অংশ,
আমরা খুতবার মধ্যে কথা বলি, কিন্তু খুতবার মধ্যে কথা বলা যাবে না ইনশাআল্লাহ। খুতবা মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার আসেন, জুমার দিনে 15টা সুন্নত আছে। কয়টা সুন্নত? 15টা সুন্নত আদায় করব তো ইনশাআল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে 15টা সুন্নত আছে। 1 নম্বর, জুমার দিন ফজরের সালাত কি করা? জামাতের সাথে আদায় করা। কি সালাত? ফজরের নামাজ। পারবেন তো ইনশাআল্লাহ? যারা পড়েছেন এরা তো ভালো নেক আমল করেছেন, আর যারা পড়তে পারেন না আজকে শোনার পরে ইনশাআল্লাহ আমরা পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বর, যে ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিন তোমরা 2 নম্বর সুন্নত হলো মেসওয়াক আদায় করবে। কি আদায় করবে? মেসওয়াক আদায় করবে। 3 নম্বর জুমার দিনের সুন্নত হলো তোমরা জুমার সালাত আদায় করার আগে তোমরা কি করবে? তোমরা গোসল করবে, তারপরে তোমরা কি করবে? তোল দিবে। তারপরে তোমরা যখন জুমার সালাতের জন্য ঘর থেকে বের হবে তার আগে তোমরা কি করবে? আতর ব্যবহার করবে, সুগন্ধি ব্যবহার করবে। নাম্বার 5, তোমরা যখন জুমার সালাতের জন্য প্রবেশ করবে তো তোমরা মসজিদের মধ্যে আসার পরে কোনো কথাবার্তা না বলে সুন্দর করে জুমার সালাতটা তোমরা আদায় করে নিবে। 6 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনে আমাদের জন্য নতুন জামা অথবা আমাদের জন্য পিওর ফ্রেশ সুন্দর জামা পরিধান করার জন্য রসুল নির্দেশ দিয়েছেন। নাম্বার 7, শুক্রবার জুমার দিন 7 নম্বর সুন্নত হলো দুরূদ শরীফ পাঠ করা। কি পাঠ করা? দুরূদ শরীফ পাঠ করা। 8 নম্বর, শুক্রবার সূরা কাফ তেলাওয়াত করা। যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা অবশ্যই জানবেন সূরা কাফ তেলাওয়াত করা। সূরা কাফ তেলাওয়াত করলে কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ লাভ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা শুক্রবার জুমার সালাতের আগে সূরা কাফ তেলাওয়াত করে তো আজকে এই শুক্রবার থেকে শুরু করে আগামী শুক্রবার পর্যন্ত তার যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহকে মাফ করে দিবে। বলেন সুবহান। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গুনাহগুলাকে নেক দ্বারা ভরপুর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুক্রবার যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, দুরূদ শরীফ আসরের নামাজের পরে 80 বার পড়বে, সাল্লাল্লাহু আলান নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহান। একবার আমার সাথে পড়েন, সাল্লাল্লাহু আলান নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দোয়া পড়ার কারণে যে ব্যক্তি আসরের পরে নামাজে সালাম ফিরানোর পরে দোয়াটা পড়বে তো আল্লাহ তাআলা 80 বার পড়ার কারণে 80 বছরের গুনাহ মাফ করে দিবে। পারবেন তো ইনশাআল্লাহ। 9 নম্বর সুন্নত, শুক্রবারের 9 নম্বর সুন্নত হলো জুমার সালাতের জন্য আগে আসা। 10 নম্বর সুন্নত, যে জায়গা দিয়ে জায়গা পাবেন ওই জায়গা দিয়ে বসে যাবেন। 11 নম্বর, মানুষকে না ডিঙ্গাইবেন। একজন সামনে বসছেন, আপনি চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, অমুক সাহেব আসিয়ে তাকে পিছনে টানে বসলেন, এটা রসুল নিষেধ করেছে, এটা আমরা করব না ইনশাআল্লাহ। তারপরে 12 নম্বর সুন্নত হলো শুক্রবার আল্লাহ তাআলা মানুষের জন্য 2টা সময় দোয়া কবুল করে। এই 2টা সময় দোয়া কবুলের সময়, একটা হলো খুতবার সময়, 2 খুতবার মাঝখানের সময়, আর একটা হলো আসরের পরের সময়। 13 নম্বর সুন্নত হলো খুতবা শোনা। 14 নম্বর সুন্নত হলো আমরা
14 নম্বর সুন্নত হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শুক্রবার তোমরা যেই দোয়াটা করবে আমি আল্লাহ তাআলা তোমাদের ওই দোয়াগুলোকে কবুল করে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। সময় শেষ, এজন্য আমরা চেষ্টা করব শুক্রবার। আবার আমরা কিছু আছি কি করি, সালাম, এই হুজুরে যখন সালাম ফিরাবে তারপরে আর কোনো সুন্নতকে আমরা পড়ি না, আমরা চলে যাই। রসুল বলে, যে ব্যক্তি আমার সুন্নত পড়বে না তো কাল কিয়ামতের মাঠে সে জান্নাতে আসতে পারবে না। কারণ আমি প্রত্যেক মানুষের জন্য সুপারিশ করে আমি বলবো, দক্ষিণ লাউতলি ওই ব্যক্তি আব্দুর রহমান কলিমুল্লাহ সলিমুল্লাহ সে আমার সুন্নত আদায় করছে, আল্লাহ তাকে জান্নাতে নিয়ে আসেন। আর যে আমার সুন্নত আদায় করবে না তার জন্য আমি সুপারিশ করব না। এই জন্য নামাজের পরে কি আছে, 4 রাকাত সুন্নত আছে, আমরা ওই সুন্নতটা আদায় করে যাব ইনশাআল্লাহ। আর আগে আগে আসবো ইনশাআল্লাহ। আমরা যারা সুন্নত পড়ে নেই আমরা সুন্নত পড়ে নেই।